Dear student, today I discuss about the new topic that is alcohol. Okay? অ্যালকোহল বলতে যে নামটা তোমাদের চোখের সামনে আসে সেটা করোনার আগে পর্যন্ত ছিল ফরেন লিকার, ঠিক আছে। বাট এখন অ্যালকোহল বলতে আর একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা হ্যান্ড স্যানিটাইজারে ইউজ করে থাকি এবং 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলের ক্যাপাবিলিটি রয়েছে যে সমস্ত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করার। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যালকোহল হ্যাভ আ প্রপার্টি অ্যাজ আ antibacterial, anti-fungus and as well as anti-infective. Okay? So, before going to this topic, I want to say something about the alcohol. Generally, alcohol means a alkyl group attached with a group that is hydroxyl group. That means OH group. Okay? And this hydroxyl group are very reactive. Okay? If methyl group contain a hydroxyl group, it's called methyl alcohol. If ethyl contain a hydroxyl group, it's called ethyl alcohol. Similarly, if propyl contain a hydroxyl group, it's called propyl alcohol. So this is the general nomenclature of alcohol compound. Okay? Similarly, if hydroxyl group attached with a carbon atom, a single hydroxyl group attached with the ethyl compound is called primary alcohol. If two substitution attached with this carbon atom, this is the প্রাইমারি কার্বন অ্যাটম, মানে এটা হচ্ছে মেন কার্বন অ্যাটম। যদি দুটো অ্যালকাইল গ্রুপ মেন কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে আর কল সেকেন্ডারি অ্যালকোহল। ইফ থ্রি সাবস্টিটিউশন অ্যাটাচ উইথ দ্য মেন কার্বন অ্যাটম ইজ কল টার্সিয়ারি অ্যালকোহল। ওকে? সিমিলারলি, অ্যালকোহল is the compound which contain two hydroxyl group with a carbon atom. মানে দুটো যদি হাইড্রক্সিল গ্রুপ বা দুটো যদি অ্যালকোহল গ্রুপ একসঙ্গে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে বা মেন কার্বনের সঙ্গে যদি অ্যাটাচ থাকে তাহলে তাদের নোমেনক্লেচার আমি কিভাবে করব। সিমিলারলি তাহলে সেটা যদি আমি বলতে চাই তাহলে কি হবে না, যদি একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে তাহলে হবে মোনোহাইড্রিক অ্যালকোহল। ওকে? If two hydroxyl group are present are called dihydric. Okay? If three hydroxyl group attach with the carbon atom, it's maybe different carbon or similar same carbon atom. সেম কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে না সাধারণত, ডিফারেন্স কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। মানে ধরো একটা কম্পাউন্ডের মধ্যে যদি একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে মোনোহাইড্রিক অ্যালকোহল, যদি একটা কম্পাউন্ডে দুটো হাইড্রক্সিল গ্রুপ থাকে তাহলে হবে ডাইহাইড্রিক, আর যদি একটা কম্পাউন্ড তিনটে অ্যালকোহল গ্রুপ কন্টেন করে সেটা হবে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওকে? তো এটা গেল অ্যালকোহলের বিভিন্ন ধরনের নাম, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আর একটা জিনিস বলতে চাই যে জেনারেলি দ্য অ্যালকোহল হুইচ দ্য হিউম্যান কনজিউম, ওকে, আর বেসিক্যালি ইথাইল অ্যালকোহল। মানে আমরা যে সমস্ত ফরেন লিকারে যে আমরা যে অ্যালকোহলটা খাই, ঠিক আছে, সেটা সব কটাই হচ্ছে ইথাইল অ্যালকোহল। জেনারেলি দিস টাইপস অফ অ্যালকোহলিক বেভারেজ, বা যেটাকে বেভারেজ মানে হচ্ছে খাদ্য, যেটা পানীয়, অ্যালকোহলিক পানীয় যেগুলোকে বলে অ্যালকোহলিক বেভারেজ, আর প্রডিউসড ইন টু different process. First thing is fermentation and another thing is distillation. Fermentation মানে হচ্ছে যেরকম ভাবে আমরা দই বানাই। দই আমরা কিরকম ভাবে বানাই না, আমরা
দুধের মধ্যে অল্প পরিমাণে ব্যাকটেরিয়া দিয়ে দিই, সেই ব্যাকটেরিয়াগুলো গ্রোথ হয় এবং দুধটাকে দইতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, ফার্মেন্টেশন প্রসেস। সেরকম ভাব কি তৈরি হয় না, তোমরা সবাই নামটা জানো, সেটা হচ্ছে বিয়ার। আর একটা কি না, ওয়াইন। এই বিয়ার আর ওয়াইন দুটোই কিন্তু ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে প্রিপেয়ার করা হয়। সেই জন্য বিয়ার অ্যান্ড ওয়াইন আর লেস টক্সিক অ্যান্ড জেনারেলি নট সাচ আ হার্ড অ্যালকোহলিক বেভারেজ। ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে কি হচ্ছে না, বিয়ার এবং ওয়াইন তৈরি হচ্ছে। বাট ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে যে সমস্ত অ্যালকোহলিক বেভারেজগুলো তৈরি হয়, দে আর কল্ড হার্ড অ্যালকোহলিক বেভারেজ। ডিস্টিলেশন মানে যে অ্যালকোহল থেকে ওয়াটার পার্টটাকে সরিয়ে দেবো। ফার্মেন্টেশন করে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে এবার আমরা ডিস্টিলেশন করব, করে সেখান থেকে যদি আমি ওয়াটার পার্টটাকে সরিয়ে দিই, তাহলে কিন্তু পার্সেন্টেজ অফ অ্যালকোহলটা ইনক্রিজ হতে থাকে। যার জন্য তোমরা দেখবে যে বিয়ার ওয়াইনে কিন্তু অ্যালকোহলের যে অ্যামাউন্টটা কম থাকে, হোয়ার ওয়াইজ ইন উইস্কি, রাম, ব্র্যান্ডি contain more percentage of alcohol. Okay, so I think the general concept is clear to you about the alcoholic beverage. Okay, now come to the physical property. Higher membrane alcohol are generally wax or solid compound. wax মানে হচ্ছে মোম, আমরা যে দেখি মোম ধরনের হয়, মানে নরম বাট সলিড। হায়ার অ্যালকোহল মিন্স দ্য অ্যালকোহল কন্টেন মোর নাম্বার অফ কার্বন অ্যাটম আর কল হায়ার অ্যালকোহল। জেনারেলি হায়ার অ্যালকোহল আর ওয়াক্স অ্যান্ড সলিড কম্পাউন্ড, বাট লোয়ার অ্যালকোহল জেনারেলি C1 to C11 আর কালারলেস লিকুইড কম্পাউন্ড। ওকে, নেক্সট, লোয়ার মেমব্রেন অ্যালকোহল গিভস ক্যারেক্টারিস্টিক স্মেল, মানে অ্যালকোহলের যে স্মেল সেটা কিন্তু লোয়ার অ্যালকোহলগুলোতে আমরা লোয়ার মেমব্রেন অ্যালকোহলগুলোতে আমরা দেখতে পাই, বাট হায়ার মেমব্রেন অ্যালকোহলগুলোতে কিন্তু আমরা অ্যালকোহলের ক্যারেক্টারিস্টিক স্মেল আমরা পাই না। ওকে, আর কি না, অ্যালকোহল ইজ toxic compound, but the toxicity of the alcohol is depend on the compound. মানে কি, মিথানল is toxic but ethanol is not, but if I purify the ethanol by distillation, it is capable to consume. Okay, similarly propyl alcohol is harmful for our skin, but isopropyl alcohol, not the isopropyl alcohol, 70% isopropyl alcohol can use as an disinfectant or as an antiseptic, যেটা এখন কিন্তু লোকে বিশাল পরিমাণে ব্যবহার করছে 70% isopropyl alcohol. This is also called isopropyl alcohol because in the nomenclature I told you, if any substitution are present upper portion or the lower portion of the main carbon atom, the name of this compound is iso. Okay, so if I give the nomenclature of this compound 1 2 3, so this is isopropyl alcohol. So this is isopropyl alcohol. 70% isopropyl alcohol is safe for our skin and it have antiseptic property and it can kill 99.99% alcohol. আমি কিন্তু isopropyl alcohol অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না, ঠিক আছে? So this is the basic and general idea about alcohol. Now chemical reaction of alcohol, মানে অ্যালকোহল রিয়াকশন করে কি কম্পাউন্ড তৈরি করছে। ইন ফার্স্ট রিয়াকশন ইথাইল অ্যালকোহল রিয়াক্ট উইথ সোডিয়াম মেটাল, ওকে, অর potassium. That means alcohol react with a sodium metal or a potassium metal and produced
the metal alkoxide and release hydrogen ion. মানে সিম্পলি অ্যালকোহল মেটালের সঙ্গে রিঅ্যাকশন করে মেটাল অ্যালকক্সাইড তৈরি করছে এবং হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে বা রিলিজ করছে। ইন দ্য সেকেন্ড রিঅ্যাকশন অ্যালকোহল রিঅ্যাক্ট উইথ ফসফরাস pentahalides, that means there have pentabromide, phosphorus pentabromide. It may be phosphorus pentahalide, মানে দিস Br5 এর জায়গায় আমি ক্লোরিন দিতে পারি, আয়োডিন দিতে পারি বা যা কোনো জিনিস হতে পারে। অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে তোমার, তুমি যদি বলো এটা যে ফসফরাস পেন্টাহ্যালাইড, এখানে আমি হ্যালোজেন গ্রুপটা ব্রোমিন নিয়েছি, তাহলে এটা কি না ফসফরাস পেন্টাব্রোমাইড, 5টা ব্রোমিন পেন্টাব্রোমাইড। ওকে, সো অ্যালকোহল রিঅ্যাক্ট উইথ ফসফরাস পেন্টাব্রোমাইড and produced alkyl halide POBr3 and hydrogen bromide. Okay, next reaction, that is তোমাদের কিন্তু এইগুলোর মেকানিজম কিন্তু সব তোমাদেরকে করানোই আছে, ঠিক আছে। তাহলে নেক্সট রিঅ্যাকশন হচ্ছে কি না অ্যালকোহলের সঙ্গে তোমার রিঅ্যাকশন হচ্ছে কি না থায়োনাইল ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশন অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম ডাইহাইড্রোজেন আর কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, নেক্সট তোমার কি না অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশনে কি তৈরি হচ্ছে না তোমার হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে অ্যালকোহল রিঅ্যাকশন করছে, করে কি করছে না ইথাইল ব্রোমাইড তৈরি করছে আর ওয়াটার মলিকুল তৈরি করছে। মানে সিম্পল এই জিনিসটা হয়ে যাচ্ছে, এলিমিনেশন অফ হাইড্রোজেন এন্ড হাইড্রক্সিল গ্রুপ ফ্রম দিস রিঅ্যাকশন, সেখানে কি হচ্ছে না ওয়াটার তৈরি হচ্ছে। ওকে, তোমার কি নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতেই পারি, নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা এইভাবে লিখি তাহলে তোমার কি হচ্ছে আমরা HNO3 কে এরকম ভাবে লিখতেই পারি OH আর NO2, ঠিক আছে। এইবার এটা কি হবে না এই যে পুরো এখান থেকে এই অক্সিজেনটা ভুল লিখলাম আমি, দাঁড়াও, হাইড্রোজেন অক্সিজেন আর এইটা বুঝতে পারছো এবার, ঠিক আছে। HNO3 আমি ভেঙে লিখলাম। এবার কি হচ্ছে এইখান থেকে এই যে পার্টটা ওই যে পার্টটাই হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে, করে ওয়াটার মলিকিউল তৈরি করবে, আর এই যে NO3 যে পার্টটা রয়েছে সেটা ইথাইলের সঙ্গে রিঅ্যাকশন করে ইথাইল নাইট্রেট তৈরি করবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন মেকানিজম। নাও if ethyl alcohol oxidized, basically for case of primary alcohol, ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজড করে কি কম্পাউন্ড তৈরি করবে? জেনারেলি অক্সিডেশন হয় দু ধরনের মিক্সচার দিয়ে, একটা হচ্ছে KMnO4 প্লাস H2SO4 আর একটা কি না Na2Cr2O7 প্লাস H2SO4। ওকে, সো এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে Na2Cr2O7 H2SO4। এই যে অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আমি যদি ইথাইল অ্যালকোহলকে অক্সিডাইজড করি, not for ethyl alcohol, for primary alcohol, তাহলে the first compound is aldehyde, মানে alcohol to aldehyde, this is the conversion reaction. Okay, next if acetaldehyde oxidized by the oxidizing agent, it produced acetic acid. তাহলে যদি ধরো তোমাদের পরীক্ষায় আসে যে give the reaction how primary alcohol produced aldehyde and acetic acid, so on that position you have to write the oxidation of primary alcohol or ethyl alcohol. Okay, so কি ইথাইল অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যাসিটালডিহাইড হচ্ছে, আর সেই সময় যেহেতু এর মধ্যে অক্সিডাইজিং এজেন্ট রয়েছে অ্যাসিটালডিহাইড রিঅ্যাক্ট করে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। জেনারেলি প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন রিঅ্যাকশন রয়েছে, তাহলে নিশ্চয়ই সেকেন্ডারিরও থাকবে। সেকেন্ডারি মিন্স isopropyl alcohol. Okay, if I oxidize the isopropyl alcohol
it's produced acetone and water. Okay, isopropyl alcohol oxidized by Na2Cr2O7 produce acetone and water, but for tertiary alcohol does not show any oxidation reaction. Generally, tertiary alcohol does not give any oxidation reaction. তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হচ্ছে, কিন্তু টার্সিয়ারি অ্যালকোহল অক্সিডাইজ হচ্ছে না কেন? সো হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অক্সিডেশন? কি না, অক্সিডেশনের ফর্মুলা হচ্ছে অক্সিজেন ঢুকবে, এন্ট্রি অফ অক্সিজেন। ওকে, এবার অক্সিজেন ঢুকে হাইড্রোজেন বার করবে, কিন্তু তুমি দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে ইথাইল প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন বের করে দিচ্ছে, একটা হাইড্রোজেন আর একটা ওইচ গ্রুপ বেরিয়ে ওয়াটার করছে, একটা হাইড্রোজেন রয়েছে, ডবল বন্ড অক্সিজেন তৈরি আসছে। আবার ফের যখন আমি কি করছি না, ফের যখন আমি এই অ্যাসিটালডিহাইডকে অক্সিডাইজ করছি, কি হচ্ছে না অক্সিজেন ঢুকছে, এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বেরোচ্ছে না। এবার এই যে অক্সিজেন ঢুকবে তো অবশ্যই, হাইড্রোজেন বেরোতেও পারে নাও বেরোতে পারে। অক্সিডেশন মানে কিন্তু অক্সিজেন ঢুকবে, হাইড্রোজেন বেরোতেও পারে নাও বেরোতে পারে। ঠিক আছে, সেকেন্ডারি অ্যালকোহলে দেখো একটা হাইড্রোজেন বেরোচ্ছে, একটা ওইচ বেরোচ্ছে, অ্যাসিটোন তৈরি হচ্ছে। কিন্তু টার্সিয়ারি অ্যালকোহলে দেখো ফর এই যে কার্বন, এই যে মেন যে কার্বন অ্যাটম যার সঙ্গে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ রয়েছে, এর কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাটম নেই। এর কোনো হাইড্রোজেন অ্যাটম না থাকার জন্য টার্সিয়ারি অ্যালকোহল ইজ মোর স্টেবল দেন প্রাইমারি অ্যালকোহল এন্ড সেকেন্ডারি অ্যালকোহল। সো টার্সিয়ারি অ্যালকোহল ডাজ নট এক্সিবিট এনি অক্সিডেশন রিঅ্যাকশন, বাট if I vigorously react the tertiary alcohol with any strong oxidizing agent, a little bit amount of tertiary alcohol converted to ketone and alcohol, কিন্তু পুরোপুরি ইথাইল অ্যালকোহল পুরোপুরি টার্সিয়ারি অ্যালকোহল থেকে কিন্তু অন্য কোনো কম্পাউন্ডে কনভার্ট হবে না। প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল কি না, পুরোপুরি কিন্তু অ্যাসিটালডিহাইড বা তোমার এর ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড, আর সেকেন্ডারি অ্যালকোহল পুরোপুরি অ্যাসিটোনে কনভার্ট হয়ে যাচ্ছে, পুরো অ্যামাউন্টটা, স্টার্টিং কম্পাউন্ডের পুরো অ্যামাউন্টটা। কিন্তু টার্সিয়ারি অ্যালকোহল যদি আমি দিই, সেক্ষেত্রে কিন্তু এক তো জেনারেল কন্ডিশন এটা কোনো অক্সিডেশনে কোনো রিয়াকশন হবেই না। যদি তুমি কন্টিনিউয়াসলি এবং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যদি এটাকে অ্যাটাক করো, তাহলে ধরো যদি আমি 4 মলিকিউল তোমার টার্সিয়ারি অ্যালকোহল নিয়ে যদি অক্সিডেশনটা করাই, তাহলে 1 মলিকিউল কিন্তু কনভার্ট হবে, এবং সেটা কিন্তু কনভার্ট না হওয়ারই সমান, কারণ যে ফাইনাল কম্পাউন্ড তৈরি হবে তার মধ্যে কিন্তু টার্সিয়ারি অ্যালকোহল অ্যাজ এ ইম্পিউরিটি হিসেবে প্রেজেন্ট থাকবে, তাহলে ওটার কিন্তু কোনো রকম কোনো ফাংশন থাকবে না। সো দিস ইজ দ্য মেন কেমিক্যাল রিঅ্যাকশন অফ অ্যালকোহল। I think today's lesson is clear to all of you. আর একটা জিনিস, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যেরকম রিঅ্যাকশন হয়েছে, প্রাইমারি অ্যালকোহল কিন্তু তোমার কি করে না সালফিউরিক অ্যাসিডের সঙ্গেও কিন্তু রিঅ্যাকশন করে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে কি হবে না